ঢাকাতুন ব্যাংকক জনের একটা নতুন অভিজ্ঞতা আজকে আপনাদের লগে শেয়ার করি। আমরা ব্যাকে ওয়েটিং রুমে ওয়েট করতেছি, কারণ আগর ফ্লাইট হয়েছে দুপুর 11টা 30-এ। আমরা হাতলে যাই বই রয়েছি। এরপরে আমরা ডাক দেয়, আমরা ব্যাকে বাসে করে প্লেনের সামনে লই যায়। তারপরে আমরা ব্যাকে আস্তে ধীরে প্লেনের মধ্যে উঠে যাই। এরপর কতক্ষণ হলে দিয়ে বিমান ছাড়ি দিচ্ছে, বিমান চলতে আছে, চলতে থায় তো চলতেই থায়। এটা দিয়ে চলার মধ্যেই আছে, উঠে না। তারপরে আস্তে ধীরে এটা ঠাস করে উপর দিকে উঠে শুরু করে দেয়। আমার তো হঠাৎ কান বন্দি গেল, এটা কি কান বন্ধ তো বন্ধ, আমি কিছুই জানি হলি না। সেই সংশয় কান্দ করে না, শুধু আর একাই হইল না, কি জানি বুঝলাম না। নতুন তো ফার্স্ট অভিজ্ঞতা, ভালোই লাগলো। দেখছেন বাইরের ভিউ কি সুন্দর, আকাশের মেঘ দিনটা। কিছুক্ষণ হঠাৎ ধরে আবার বিমান বালারা আস্তে আস্তে প্যাকেটে জুস দেয়, দুপুরের খানা লোনা দেয়। দুপুরের টাইম হয়ে গেছে তো প্যাকেটে খাবার দিতেছে, তো আরও দিল। আমি আস্তে আস্তে গুলি চাইতেছি কী দিছে, আর দিয়ে আবার টিস্যুর প্যাকেটও দিচ্ছে। প্যাকেটের মধ্যে কত কিছু যে দেয়, বাবুরে বাবুরে, তাই এনে এটা এমন নেয়নি। হরাইছে প্যাকেট খুললাম, পুলিশ আই দিয়ে আল্লাহ রে এদের যে খান দিচ্ছে এটা না খেতে দিতে না। নাই তো বাঙালি তেল মশলা খাওয়া খেতে পারি না। এটা ঠিক আছে, যারা ডায়েট করে হেলদি খানা খায় হেতারা খেতে পারবে, তাহলে একদম খারাপ পেট। আমি শুধু ওই সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, খাইতেও মজা লাগছে, ওইটাই খাইছি। আর কিছু খাই না, বাইগেন হেরুট দিয়ে দিয়েছি। খাই দাই বাকি রিল্যাক্স করতেছে। কিছুক্ষণ হরে দিয়ে আমরা ব্যাংককে চলে গেছি। তারপরে প্লেন ল্যান্ড করে আমরা সুন্দর পরিবারকে চলে যাই আল্লাহর নাম লই। এর ঘরে দিয়ে আমরা ইমিগ্রেশন ক্রস করে এয়ারপোর্টের বাইরে চলে যাই। হিয়ান্তুন সামনে দেই ট্যাক্সি কথা কিনে হিয়ান্তুন আমরা এখন বুক করিলে সপ্তাহ বাদ দিই। আগো হোটেল হিয়ান্তুন 15-20 মিনিটের রাস্তা। তো আর কি ট্যাক্সি ড্রাইভারে আগে ব্যাগ লয়ে চলে যায়। আমরা এতে রিজিসে যাই, রিজিসে যাইতে যাইতে আমরা ট্যাক্সির মধ্যে উঠে যাই। এর ঘরে হিয়ান্তুন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। সেটা টাইমে দিয়ে বাইরে দিয়ে ব্যাংককের এয়ারপোর্টিং কী সুন্দর। আমাদের দেশের এয়ারপোর্টিং একটা এয়ারপোর্টেরও নেই, এটাই সব করলে ব্যাংককের এয়ারপোর্ট তো আধুনিক তত সুন্দর। তারা সান দেখছেন কী ডিজাইন করছে, তখন ডিজাইন দেখলে তো ভালো লাগে। তখন টেকনোলজি কী উন্নত, আর আমাদের দেশে অন্য আগের কালের মধ্যে হয়ে রয়েছে, না উন্নতি করে না, কিছু করে না। তখন এয়ারপোর্ট সাইডে এমন চায়। এয়ারপোর্ট সাইড যাইতে যাইতে আজকের ভিডিও এনতেই শেষ। আল্লাহ হাফিজ, গুড বাই, টাটা।